আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। আমরা একটা হাদিস শুনি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এর একটা হাদিস বলছিলাম যে যখন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা সেই সময় উপস্থিত ছিলেন, একজন মহিলা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের বিবাহের জন্য আবদ্ধ হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ দাঁড়িয়ে নীরব থাকার পর তখন একজন লোক সেখানে উপস্থিত ছিলেন, আল্লাহর নবীর উম্মত। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাকে আমি বিবাহ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ চুপ থাকার পর বললেন যে তুমি যে তাকে বিবাহ করবে, তাকে মুহরানা বাবদ কি দিবা? লোকটি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো কিছু না, শুধু আমার শরীরের কাপড়টুকু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে বললেন, তুমি যদি তাকে শরীরের কাপড় দাও, তাহলে তুমি তো উলঙ্গ হয়ে যাবে, তুমি কি দিবা? অতএব তুমি একটা কাজ করো, তুমি যদি একটা লোহার আংটিও পাও, তুমি সেটা মোহরানা বাবদ তাকে তুমি বিবাহ করো। সেই লোকটি অনেক খোঁজাখুঁজি করার পর কোনো আংটি পেলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কোনো লোহার আংটিও নাই। আল্লাহ রাসূল বললেন, তাহলে তুমি তাই কেমনে বিবাহ করবা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তাই কেমনে বিবাহ করবা? লোকটি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো কিছু নাই। আল্লাহ নবী বললেন, তুমি কি কোরআন জানো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি কোরআন জানো? আল্লাহ নবী বললেন, তুমি কি কোরআন জানো? বারবার জিজ্ঞেস করলেন। সে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কয়েকটা সূরা জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি তাকে কি করো, কোরআনের আয়াত শিখায়া দাও এবং কোরআন পড়ো, সেটা তার উপর মোহরানা বাবদ তাকে তুমি বিবাহ করো। এখানে কি বোঝা গেল? তাকে তুমি কোরআন শিক্ষা দাও, শিক্ষা সেটা তোমার মোহরানা বাবদ হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কত বড় একটা পথ পরিষ্কার করে দিলেন। কি বললেন? তাকে তুমি কোরআন শিক্ষা দাও এবং তাকে তুমি বিবাহ করো। সুবহানাল্লাহ। এই হলো নবীজির আদেশ। নবীজির নিষেধ আদেশ যারা মানবে তারা হলো আল্লাহর প্রতি বান্দা। যারা আল্লাহ রাসূলকে ভালোবাসতে পারবে না, তারা আল্লাহকে ভালোবাসতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।